এনআরসি যদি সত্যি বৈধভাবে করা হয়, নিরপেক্ষভাবে করা হয়, তাতে মুসলমানের যতটুকু নাম আসবে তার চাইতে 90% বেশি আমাদের হিন্দু দাদাদের নাম আসবে। আসবে না? তার জ্বলন্ত দৃষ্টান্ত আসাম। আসাম মুসলমানের 35% নাম এসেছে, আর হিন্দু দাদাদের 65% নাম বাদ পড়ে গেছে এনআরসিতে। তাদেরই বেশি। কেন? কারণ যেসব হিন্দু দাদারা বাংলাদেশ বা পাকিস্তানে ছিল, তারা ভারতবর্ষকে মনে করে এটা পবিত্র ভূমি, এটা দেবত্ব ভূমি। এই ভূমিতেই সমস্ত অবতার, সমস্ত দেবতারা জন্মগ্রহণ করেছে। তাই তারা সবসময় চায় যে ভারতের নাগরিকত্ব পেতে। এর জন্য তারা পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান থেকে সেই সময়তে তারা 71-এ পরে হোক বা 47-এ পরে হোক, 85-এর পরে হোক, তারা এমনি চলে এসেছে, এরা এই দেশে চলে এসেছে। এখন যদি দলিল তদন্ত করতে যাই, তো অটোমেটিক মুসলমানের চাইতে হিন্দু দাদাদের নাম বেশি আসবে কি আসবে না? আরে মুসলমানরা চলে গেছে, চলে গেছে, তার নতুন করে ভারতবর্ষে আসতে চায়নি। আর যারা আসে তার ব্যবসা করতে আসে, টাকা পয়সা রোজগার করতে আসে। দেখবেন কেরালাতে অনেক বাংলাদেশি আছে না নাই, দিল্লিতে আছে না নাই, আর তারা তো আসে ব্যবসা করতে। তারা বৈধভাবে ব্যবসা করতে আসতে, ব্যবসা করছে, টাকা পয়সা নিয়ে তারা নিজের দেশে ফিরে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ বা পাকিস্তান থেকে যেসব হিন্দু দাদারা চলে আসে, তারা শুধু ব্যবসার জন্য আসে না, তারা লুটা কম্বল নিয়ে তারা ভারতবর্ষে চলে আসে। যদি সত্যি এনআরসি করা হয়, এসআইআর করা হয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মুসলমান হবে না হিন্দু দাদারা হবে? কারা হবে? আরে হিন্দু দাদারা হবে। এটা জ্বলন্ত দৃষ্টান্ত আসাম, জ্বলন্ত দৃষ্টান্ত বিহার, এমনকি পশ্চিমবঙ্গে কিছু কিছু রিপোর্ট পেশ করা হয়ে গেছে অলরেডি। কমপক্ষে 1 কোটি হিন্দু দাদাদের নাম এসআইআরে অন্তর্ভুক্ত করে ফেলেছে। আমি এটা দিয়ে শুধুমাত্র সমাজকে সংশোধন হতে বলছি। শোনেন, যখন ধর্মকে নিয়ে রাজনীতি করা হয়, কিছু মানুষকে ধর্মের সুশ্রুতি দিয়ে আমাদের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে বিভক্ত করে এক শ্রেণীর মানুষ তারা ফায়দা হাসিল করতে চায়। আর তাদের ফায়দা করার জন্য আমাদের জনগণ, হিন্দু অথবা মুসলমান, তাদের ফান্দে পা দেওয়া যাবে? কথা বলেন, দেবেন না? শোনেন, চিল কান নিয়ে গেল, কান নিয়ে চলে গেল। এখন চিলের পেছনে ধরবেন না কান আছে না দেখবেন? কি করবেন? চিলের পেছনে ধরবেন নাকি? আজকে গোটা বিশ্ব জগতে মুসলমান পশ্চিমকে বলছে মুসলমান এরা হচ্ছে দেশদ্রোহী, এরা হচ্ছে গাদ্দার, এরা দেশকে ভালোবাসে না। প্রমাণ বলছে, বলো ভারত মাতা কি জয়। আমরা মুসলমানরা বলছি না, বলছে এদেরকে দেখো গাদ্দার, বলছে না ভাইজান? যদি আমি বলি যে ভাইজান, আরে মুসলমান আমরা তো প্রথম থেকে জয় হিন্দ এই শব্দটা বলে আসছি, এটাকে দেশকে ভালোবাসার প্রমাণ নয়? কিছু মানুষ দেখবেন মানতে চাচ্ছে না। যদি বলি আল্লামা ইকবাল প্রথম স্বাধীন দেশকে নিয়ে তিনি যে কবিতা রচনা করেছিলেন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, আমরা এই স্লোগান দিচ্ছি, তারপর তাদের অন্তর সন্তুষ্ট হচ্ছে না, তারপর অনেকে বলতে হবে যে আমি নাকি দেশদ্রোহী, আমি নাকি দেশকে পছন্দ করি না, আমাকে পাকিস্তানে যেতে হবে। বলছে কি বলছে না? বলছে। আচ্ছা, আমাদের হিন্দু দাদাদের কাছে জাস্ট বুঝার জন্য কথাটা, যে আমরা মুসলমানরা কেন ভারত মাতাকে জয় বলি না, এটা জানা উচিত আপনাদের। কেন বলতে চাচ্ছি না, কেন বলি না, তার কারণ কি জানেন? আচ্ছা, ভারত মাতা কি জয় যে বলবো, কেন বলবো, যুক্তি কি? কোন বিজ্ঞান আছে, কোন সায়েন্স আছে? হ্যাঁ আছে। আমাদের হিন্দু দাদারা সবাই না, মুসলমানকে সবাই এই প্রশ্ন করেও না, মুসলমান বিরোধিতা সব হিন্দু দাদারা করেও না। তার জ্বলন্ত দৃষ্টান্ত, ওয়াকফ বোর্ডের সম্পত্তি নিয়ে যখন ভোট হলো, 185 জন হিন্দু দাদারা মুসলমানের পক্ষে ভোট দিয়েছে যে না, ওয়াকফ বোর্ড ভাগ করা যাবে না। তার মানে বোঝা যাচ্ছে আমাদের পশ্চিম বাংলার অধিকাংশ হিন্দু দাদারা মুসলিমদের পক্ষে আছে। আছে না নাই? আছে না নাই? অধিকাংশই মুসলমানের পক্ষে, তারা কাঁধে কাঁধ মিলে তারা আন্দোলন করছে। আর আমরা যে কথাগুলো বলতে পারি না আমাদের পক্ষ নিয়ে, হিন্দু দাদারা অনেকে আছে আমাদের পক্ষ নিয়ে, তারা রাস্তায় নেমে আন্দোলন করছে। করছে কি করছে না? কিন্তু এটা জানা উচিত, কারণ আমরা মুসলমান যখন কথা বলতে যাচ্ছে, আমাদেরকে দেশদ্রোহীর ট্যাগ লাগিয়ে দিচ্ছে, আমাদেরকে পাকিস্তানের ট্যাগ লাগিয়ে দিচ্ছে, বিভিন্ন রকমের কেস দিয়ে দিচ্ছে। তাই এই কথাগুলো হিন্দু দাদাদের জানা উচিত, আর আমাদের পক্ষ থেকে তাদেরকে জবাব দেওয়া উচিত। কেমন? আচ্ছা, মুসলমান কেন ভারত মাতা কি জয় বলবে না? কেন বলে না? কারণ কয়েকটা বলি, দেখেন। আচ্ছা, ভারত মাতা কি জয় কেন বলবো প্রশ্ন যদি আসে, উত্তর কি আসবে? আরে ভাই, এই দেশে তুমি জন্মগ্রহণ করোনি? হ্যাঁ করেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই দেশে যদি জন্মগ্রহণ করতে পারে, মাতৃভূমি না? অবশ্যই আমার মাতৃভূমি। তো মাতৃভূমি তো মায়ের মতো, এই দেশ তো তোমার মায়ের মতো, এই ভারত তো তোমার মায়ের মতো। তো ভারত মাতা কি কেন জয় বলবে না? তার মানে ফলাফল, আর্গুমেন্ট যেটা দাঁড়ালো, যে দেশে মানুষ জন্মগ্রহণ করবে সে দেশটা কি মায়ের সমতুল্য।
মাতৃভূমি মায়ের সমতুল্য, তাই সেই দেশকে মাতা বলে সম্বোধন করতে হবে। তার জন্য ভারতবর্ষে যারা বাস করছে তাদেরকে ভারত মাতা কি জয় বলাটা জরুরি। এটা তো যুক্তি, তাই না? আচ্ছা, আমার একটা প্রশ্ন, আচ্ছা পাকিস্তানে আমাদের হিন্দু দাদারা আছে না নাই? বলেন আপনারাই দেখেন, আছে না নাই? আছে। প্রায় 1,80,00,000 হিন্দুরা পাকিস্তানে এখনো আছে। ভাই বোন তারা পাকিস্তানে জন্মগ্রহণ করেছে, বংশ পরম্পরা ধরে চলে আসছে তারা। কিন্তু পাকিস্তানে হিন্দু সনাতনী দাদারা কখনো কোনোদিন পাকিস্তানে মাতা কি জয় কেন বলে না? তাহলে প্রশ্ন আসবে কি আসবে না? যদি জন্মভূমি যদি মাতা হয়, যে দেশে আমরা জন্মগ্রহণ করেছি সেই দেশে যদি বন্দনা করতে হয়, তো পাকিস্তানে তো আমাদের হিন্দু দাদারা আছে, তাই তারা পাকিস্তানে মাতা কি জয় কেন বলে না? বাংলাদেশে তো অনেক হিন্দু দাদারা আছে, প্রায় 2 কোটি এখনো জনগণ বাংলাদেশে হিন্দুরা আছে, তো তারা কেন তাদের দেশকে নিয়ে বাংলাদেশ মাতা কি জয় কেন বলে না? পৃথিবীর কোন জায়গাতে দেখেছেন? এমনকি খ্রিস্টানরা নিজ দেশকে মাতা বলে না। এই আমেরিকাতে খ্রিস্টানদের সংখ্যাগরিষ্ঠতা দেশ, কখনো দেখেছেন কোন খ্রিস্টানকে যে আমেরিকা মাতা কি জয় বলছে, ইংল্যান্ড মাতা কি জয় বলছে, নাইজেরিয়া মাতা কি জয় বলছে? না। মুসলমানরা কি বলে? মুসলমান যদি কোনো দেশকে মা বলতো, প্রথম মুসলমানের কলিজার চাইতে বেশি পছন্দ করে ভালোবাসে সে দেশের নাম কি? সৌদি আরব, মক্কা আর মদিনা। তাহলে মুসলমান প্রথম বলতো মক্কা মাতা কি জয়, মদিনা মাতা কি জয়। মুসলমানরা কি বলে? না। পাকিস্তানে মুসলমানরা কি পাকিস্তান মাতা কি জয় বলে? না। বাংলাদেশের মুসলমান কি বাংলাদেশ মাতা কি জয় বলে? না। কিন্তু ভারতবর্ষের মুসলমানকে কেন বলতে হবে? আপনাদের বোঝা উচিত যে আমরা ভারত মাতা কি জয় বলছি না তার মানে আমরা রাষ্ট্রের তো ভালোবাসি না, দেশের প্রতি ভক্তি শ্রদ্ধা নাই, তা নয়। আসলে আমাদের ধর্মটা ইসলাম ধর্মে কোন দেশকে মা বলে সম্বোধন করা এটার অনুমতি দেয় না, এটা অনুমোদন দেয় না। যদি হতো তার মুসলমানরা প্রথম মক্কার মদিনা মাতা কি জয় বলতো কি বলতো না? কিন্তু আমরা তো বলি না। তাই এটা আপনাদের বোঝা উচিত। আমাদের যে সেন্স, আমরা যে সেন্স মেক করতে চাই, আমরা যেটা আপনাদেরকে বোঝাতে চাই, আমরা যেভাবে চিন্তা করে আমাদের থিঙ্কিং যা, আমাদের মোরালিটি যা, এগুলো আপনাদের বোঝা উচিত। এটা দেশকে ভালোবাসি না বিধায় বলি না তা নয়। আসলে আমরা কোনো দেশকেই বলি না। যদি আমরা পাকিস্তানের মুসলমানরা পাকিস্তানের মাতা কি জয় বলতো আর ভারতের মুসলমানরা ভারতবর্ষে মাতা কি জয় বলতো না, তখন অভিযোগগুলো ঠিক ছিল যে ওই দেশকে তারা মা মনে করে কিন্তু এই দেশকে মা মনে করে না। তখন অভিযোগ করলে একদম লিগ্যাল অভিযোগ হতো, একদম 100% আপনার সঙ্গে আমি সম্মতি দিতাম। কিন্তু পৃথিবীর কোন মুসলমান কোন রাষ্ট্রকে মাতা কি জয় বলে না। বলে নাকি? সে মুসলমান না তা নয়। একটু যদি গভীরে যাই, তথ্য অনেক গভীরে চলে আসবে। শোনেন, বাংলাদেশের হিন্দু দাদারা বাংলাদেশ মাতার জয় তাহলে কেন বলে না? পাকিস্তানি হিন্দু দাদারা কেন বলে না? প্রশ্ন আসবে কি আসবে না? কারণ সেই দেশে তো তার জন্মগ্রহণ করছে না, তাই সেই দেশগুলোকে কেন বলছে না? কারণ কি জানেন? আসলে দেশকে মা বলা এটা রাষ্ট্রবাদিতার পরিচয় নয়। ভারতকে ভালোবেসে তারা বলছে না যে ভারত মাতাকে জয়। আসলে এটা হিন্দু ধর্ম অনুযায়ী ভারতবর্ষকে শুধুমাত্র মা বলা হয়। কোনটাকে বলা হয় কথা বলেন? ইন্ডিয়াকে শুধুমাত্র মা বলা হয়েছে, ভারতকে, এই ভারত ভূমিকে শুধুমাত্র মা বলা হয়েছে। কেন? কারণ এই ভারত ভূমিতে হাজার হাজার অবতার এসেছে, এটা দেবত্ব ভূমি, হিন্দু ধর্ম সৃষ্টি হয়েছে এখান থেকে, গোটা বিশ্বজগতে ছড়িয়ে পড়েছে। এটা ধর্মের অনুকূলে ভারতকে শুধু মাতা বলা হয়। যদি বিশ্বাস না হয় আপনি গুগল এখনই চলে যান, লিখেন ভারত মাতা মন্দির, দেখুন উত্তরপ্রদেশের 2টা মন্দির পেয়ে যাবেন, ভারত মাতা মন্দির পাওয়া যায়। তো ভাই বলেন তো, ভারত মাতা মন্দির এটা কি জানেন? দুর্গা যেমন একটা দেবী, লক্ষ্মী যেমন একটা দেবী, কালী যেমন একটা দেবী, ভারত মাতা এটা একটা দেবী। এই দেবীর তারা বন্দনা করছে। এখন বলেন তো, আমরা মুসলমান জোর করে যদি আপনি হিন্দু ধর্ম করিয়ে নেন, এটা কি যৌক্তিক হচ্ছে? এটা কি উচিত হবে? না। এখন ধরেন আমরা কুরবানির দিন, কুরবানির মাংস আমরা মানুষকে বন্টন করে দেব, আর আমরা যদি বলি বিশ্ব মাংস দিবস, মানবেন কেউ? হ্যাঁ? যদি বলি বিশ্ব খাদ্য দিবস, কারণ এই দিন আমরা অধিকাংশ মুসলমান আমরা খাবার মানুষকে বিতরণ করছি। আমরা রোজার ঈদের পরে ফিতরা, রোজার ঈদের আগে আমরা ফিতরা বন্টন করি কি করি না? এখন মানুষকে আমরা ফিতরা দেবার বলবো যে বিশ্ব খাদ্য দিবস, কেউ পৃথিবীর মানবে না। কেন? বলে এটা তো তোমার ধর্মের কনসেপ্ট। মুসলমান ধর্মে তোমরা কুরবানি করছো, তোমরা ফিতরা দিচ্ছ, তোমরা তোমাদের মধ্যে করো। যদি আমি জোর করে কোনো হিন্দু দাদার কাছে ফিতরা আদায় করে নিই, এটা কি বৈধ হবে? না। কেন হবে না? কারণ এটা তো ইসলাম ধর্ম, কারণ এটা আমরা বিশ্বাস করি, তারা বিশ্বাস করে না। তাই জোর করে যদি কোনো অমুসলিমের কাছ থেকে যে ফিতরা আদায় করে না হয়, যদি কুরবানি করতে বাধ্য করা হয়, এটা যেমন বৈধ নয়, এটা যেমন জুলুম করা হচ্ছে, ঠিক ভারতবর্ষের মুসলমানকে যদি জোর করে কেউ
ভারত মাতাকে জয় বলতে বাধ্য করে, এটা মূলত ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে, এটা হিন্দু ধর্মের বিরুদ্ধে এবং এটা নৈতিকতা মোরালিটির বিরুদ্ধে। আমরা ভারতবর্ষকে ভালোবাসি, ভারতবর্ষকে ভালো না বাসলে ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমান লাখ লাখ লক্ষ লক্ষ মুসলমান রক্ত দিয়ে ভারতবর্ষের স্বাধীনের পিছনে তারা সময় ব্যয় করতো না। করতো? কথা বলেন, কখনো তারা করতো না। আরেকটা কিছু ন্যারেটিভ প্রচার করা হচ্ছে। আমি জানি আপনাদের, আমি আলোচনার পূর্বে আমাকে জানানো হয়েছে আপনাদের এখানে 50% হিন্দু এবং 50% মুসলমান আছেন, এবং আপনাদের হিন্দু দাদারা যারা আছে আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে কাজ করে। তাই তাদের ওটা জানা উচিত যে মুসলমানকে যখন অভিযোগ করছে, কারণ আমরা জবাব দিতে গেলে জঙ্গি বানিয়ে দিচ্ছে। বুঝাতে মানে আমাদের মুখ খোলার উপায় নেই। তাই যেহেতু আপনারা ভাতৃত্ব নিয়ে আলোচনা করছেন, যারা ইসলামের নামে বাজে মন্তব্য করছে, এগুলো পাল্টা আপনি জবাব দিয়ে দেন। আর আপনার বিরুদ্ধে কেউ অভিযোগ করলে আমরা জবাব দিয়ে দেবো। কেন? এই যে মুখ খোলার উপায় নেই। আচ্ছা, একটা কথা চলছে না, যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ ওই জায়গাতে অমুসলমানরা নিরাপদে থাকে না, তারা প্রমাণও দেয়। দেখো বাংলাদেশ, দেখো পাকিস্তান। দেশ ভাগের সময়তে বাংলাদেশে 22% হিন্দু দাদারা ছিল, এখন হয়ে গেছে 8%। বলে কি বলে না? কথা বলেন যে মুসলমান রাষ্ট্রে হিন্দু দাদারা নিরাপদে থাকে না, কারণ মুসলমানরা হিন্দু দাদাদেরকে জোর করে মেরে কেটে একদম সে দেশ থেকে ভাগিয়ে দেয়, তারা পালিয়ে আসে। বলে কি বলে না? বলে। উদাহরণ কি? বাংলাদেশ, পাকিস্তান। আমি বলি দেখেন, পৃথিবীতে শুধুমাত্র দুটো ইসলামী রাষ্ট্র নয়, যে বাংলাদেশ আর পাকিস্তান, আর দুটো রাষ্ট্রেও ওটা ইসলামী রাষ্ট্র না, ওখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান আছে। বাংলাদেশের শরিয়া আইন নাই, পাকিস্তানের শরিয়া আইন নয়, ইসলামী কোনো রাষ্ট্র নয়, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বলতে পারেন। কিন্তু গোটা বিশ্ব জগতে কমপক্ষে 56খানা মুসলিম কান্ট্রি আছে। কয়টা? 56খানা। শুধু ঘুরে ফিরে বাংলাদেশ আর পাকিস্তান কেন? কেন জানেন? কারণ দেশ ভাগ হওয়ার পরে বাংলাদেশ আর পাকিস্তানের সঙ্গে ভারতের একটা দ্বন্দ্ব আছে, আছে না? আগে থেকে দ্বন্দ্ব আছে, রাজনীতির একটা দ্বন্দ্ব, কিন্তু এটাকে ধর্মের মধ্যে ফেলে দিচ্ছে। যদি মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে, যে দেশে মুসলমানটা বেশি, ওই দেশে যদি হিন্দু দাদারা নিরাপদে না থাকে, আমি বলবো পৃথিবীর আরো অনেক মুসলমানের রাষ্ট্র আছে। মালয়েশিয়া মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। গত বছর আমি যখন মালয়েশিয়াতে গিয়েছিলাম, অনেক কটা মালয়েশিয়ার বিভিন্ন জেলাতে প্রোগ্রাম করেছি। ডক্টর জাকির নায়েকের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, দেখেছেন না আপনারা? তো আমি যখন কোনো রাষ্ট্রে, কোনো দেশে যখন প্রথম যাই, তো সেই দেশের ক্যাপিটাল সিটি যেগুলো আছে সেই দেশ জায়গাগুলো একটু ঘোরাঘুরি করি, মানুষের সঙ্গে, জনগণের সঙ্গে কথাবার্তা বলি, তাদের সেন্স কিভাবে কাজ করে সেটা বোঝার চেষ্টা করি। তো মালয়েশিয়াতে 76% মুসলমান। কত পার্সেন্ট? 76%। আর 7% আছে আমাদের হিন্দু দাদারা। কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 7%। আচ্ছা, সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে যদি আমাদের হিন্দু দাদাদেরকে মুসলমানরা মারে, নির্যাতন করে, আজ পর্যন্ত মালয়েশিয়াতে কোনোদিন দেখেছেন যখন মুসলমান হিন্দুদের মন্দির ভেঙে দিয়েছে, তাদের মন্দিরে উঠতে দেয়নি, তাদের জোর করে কালেমা পাঠ করিয়ে নিয়েছে, তাদের মন্দির ভেঙে দিয়েছে, আজ পর্যন্ত দেখেছেন কোনো খবর? না, পাবেন না। একটা কথা বারবার বলে, দেখো পশ্চিম বাংলাতে মুসলমানের দিন দিন বেড়ে যাচ্ছে, অতএব মুসলমানের যে সংখ্যা বেড়ে যায়, তাহলে হিন্দু দাদাদেরকে এই পশ্চিম বাংলাকে পাকিস্তানে বানিয়ে দিবে। প্রচার করছে কি করছে না? কথা কমিয়ে দেন। প্রচার হচ্ছে কি হচ্ছে না? আসলে এটা নিয়ে পরপর মুসলমানকে টার্গেট, মুসলমানকে বদনাম, মুসলমান দুর্নাম করছে যে মুসলমানের সংখ্যা বেড়ে গেলে এই পশ্চিম বাংলা পাকিস্তান হয়ে যাবে, বলছে না? তো ভাই, এই জন্য বোঝানোর চেষ্টা করছে, দেখো যখনই মুসলমানের সংখ্যায় বেশি হয়ে যাবে, এই পশ্চিম বাংলা পাকিস্তানের মতো হয়ে যাবে। হিন্দু খাতরে মেহে এই শব্দ তারা ব্যবহার করে, করে কি করে না? এখন আমার সাদা মনে হয় কাদা নাই। একটু আপনারা ব্রেনটাকে কাজে লাগান। রাজনৈতিক কোনো বক্তার কথা শুনে হিন্দু মুসলমানের মধ্যে মারামারি করিয়েন না, কারণ তারা তাদের স্বার্থের জন্য কথাগুলো বলছে, তারা ক্ষমতার জন্য বলছে, তারা পাওয়ারের জন্য বলছে। 10 খান যদি হিন্দু মরে যায় তাদের কোনো যায় আসে না, 10 খান যদি মুসলমান মারা যায় তাদের কোনো যায় আসে না। তারা চাচ্ছে হিন্দু মুসলমান লড়াই লাগুক, আর তাদের ছিটটা আর 5 বছর একদম শক্তিশালী হয়ে যাক, তাদের মূল টার্গেট এটাই। কথা মানে বুঝতে পারলেন না? তাই আমাদের যদি ওদের ফান্দে যদি পা দিয়ে দিই, এরা মুসিবত হয়ে যাবে। তারা যেসব ন্যারেটিভ প্রচার করছে তার জবাব দেন। ইন্টেলেকচুয়াল ওয়্যার, বুদ্ধিভিত্তিক লড়াই তাদের সঙ্গে করেন, হাতে হাতে লড়াই নয়। শোনেন, তাকে পাল্টা বলেন, মুসলমানদের সংখ্যায় যদি বেশি হয়ে যায় হিন্দু খাতর মেহে, তো মালয়েশিয়াতে 76% মুসলমান, 7% হিন্দু। তো মালয়েশিয়ার হিন্দু তো মুসলমানদের কাছে খাতরে মে নাই, আছে নাকি? আছে? আচ্ছা, দুবাই, ভারতবর্ষের মানুষ সবচেয়ে যে দেশটাতে বেশি ভ্রমণ করতে যায় সেটার নাম কি? দুবাই। আচ্ছা, দুবাই মুসলমান কত পার্সেন্ট? আরে দুবাই, আরে আমি আর কি বলেছি,
দুবাইয়ের মানুষ জনগণ তারা সব মুসলমান, আমার চাইতে বড় বড় জুব্বা পরে, সাদা ধবধবে পাগড়ি পরে, আরে আমি আর কি মুসলমান, মানে আমার চাইতে সব দিক থেকে বেশভূষা, এমনকি ভাষাটা তাদের আরবি। আরবি কি আরবি নয়? তখন বলে তো দুবাইয়ের মধ্যে 4% হিন্দু দাদারা আছে, আর ভারতবর্ষের কমপক্ষে 11% মানুষ দুবাই তারা কাজ করতে যায়। এখন বলেন তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে যদি হিন্দু খাতরে মেহে এর দাবি যদি ঠিক হয়, তো দুবাই আজ পর্যন্ত কয়দিন দেখেছেন যে মন্দির ভেঙে দিয়েছে? দুবাই কি হিন্দুরা মুসলমানের কাছে খাতরে মেয়ে আছে? আছে। কিন্তু অবাক কোথায় হয়ে জানেন, এটা যা হলো হলো, এই ভারতবর্ষে 80% আমাদের হিন্দু দাদারা আছে, আমরা মুসলমান কত পার্সেন্ট? 14%। আমরা সংখ্যালঘু। আর 14%-এর কাছে 80% খাতরে মেহে, কোন যুক্তিতে বলেন তো? 14% কোথায় হাতি আর কোথায় মশা? এখন যদি বলে হাতির মশার কাছে হাতি নিরাপদ না, ভাই মানা যায়? এটা কি মানা যাবে? আরে হিন্দু দাদারা 80%, আর দেশের প্রধানমন্ত্রী তাদেরই, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের, গৃহমন্ত্রী থেকে সব তাদের, দেশের যতগুলো মুখ্যমন্ত্রী বলেন, এমপি বলেন, এমএলএ মেম্বার প্রধান সবকিছু 90% তাদের। তো খাতরে মেয়ে কোথায় আছে?